আসসালামু আলাইকুম দর্শক। কালকে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেছেন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা। প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে কি তেমন পরিস্থিতি তৈরি হয়েছে, বা এই পরিস্থিতি যে তৈরি হলো এর দায়টা কার? কিভাবে এই পরিস্থিতিটা তৈরি হলো? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের মধ্যে, এখানে কে পক্ষে আর কে প্রতিপক্ষে, এটা হলো প্রশ্ন। এই বক্তব্যটা কিন্তু একদিক দিয়ে খুবই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মনে হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি হলে পক্ষ বিপক্ষ লাগে। তার মানে কেউ এক পক্ষ ছিল আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে, আর এক পক্ষ ছিল বিপক্ষে। তাহলে বিপক্ষে কারা ছিল? যারা শাহবাগে এসেছিল তারা কারা? তারা হচ্ছে এনসিপি, জামাত, হেফাজত। আর সেই ঘটনাস্থলে বা শাহবাগে আসে নাই কেন, বা তারা এর বাইরে কারা ছিল? বাইরে ছিল কিন্তু বাকি সকল রাজনৈতিক শক্তি। তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, বাম গণতান্ত্রিক দল সহ অনেকে। এবং সেই শাহবাগের সেই আন্দোলন বা যমুনা প্রাঙ্গণের সেই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, বিচার পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এটা নিয়ে দেশে বিদেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটাকে নিন্দা করছে। তারা বলছে যে এটা একটা রাজনৈতিক দলকে দমন করা হয়েছে। বিএনপি বলেছে যে আমরা আইন চাই, আইনগতভাবে এটা চেয়েছিলাম, অধ্যাদেশ জারি করে না। অর্থাৎ এখন যে অধ্যাদেশ করে নিষিদ্ধ করা হলো, এইটা ব্যাপারে একটা প্রতিক্রিয়া হতে পারে দেশে বা বিদেশে, বা এটা চ্যালেঞ্জ হতে পারে, সরকার বিতর্কের মধ্যে পড়তে পারে। গুরুত্বপূর্ণ এই বিষয়ে এবি পার্টি সহ আরও অনেকে বলেছিল যে একটা সর্বদলীয় বৈঠক করা, যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যাতে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়। বিষয়টি যেহেতু স্পর্শকাতর, খুবই সেন্সিটিভ, এর ক্রিয়া প্রতিক্রিয়া কি হয় না হয় সেটার জন্য কিন্তু ডাকা হয়েছিল বা প্রস্তাব করা হয়েছিল। তো সর্বদলীয় বৈঠক করে যদি সিদ্ধান্ত হতো, তাহলে সেটা অধ্যাদেশ বা আইন নাকি কোন পন্থায়, তো সেটা ভালো ছিল নাকি শাহবাগের একটা পক্ষ আন্দোলন করলো, যেই পক্ষের সেই পক্ষের সমাবেশ থেকে আবার বিএনপিকে উদ্দেশ্য করে বলা হলো যে বিএনপি আওয়ামী লীগ এবং ভারতের সাথে হাত মিলাইলো, তাহলে তো বিভাজনটা এইভাবেই তৈরি হলো। তো সুতরাং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম এমন একটা কথা বললেন যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মানে কি, একটা অবশ্যই সবার মতামত নিয়ে না, মানে এই সিদ্ধান্তটা না হওয়াতে বিষয়টা খারাপ হয়েছে। হয়তো এই সিদ্ধান্তটা হতে পারতো সুন্দরভাবে যদি সব দলের অংশগ্রহণে যদি জিনিসটা হয়তো। তো সুতরাং এই পরিস্থিতি তৈরির জন্য সরকারেরও কিন্তু দায় আছে, যে কেন আন্দোলন অর্থাৎ হাসিনা বিরোধী শক্তির মধ্যে একটা বিভাজন টানা হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।